যখন তুমি সিদ্ধান্ত নাও এই পেশেন্টটার ব্যাপারে এটাই হচ্ছে রাস্তা, তো বা এরকম ফ্যামিলি তো রয়েছে যারা এই এই সমস্যাটার মুখোমুখি হয়, তো তারা কিভাবে মানে এটাকে ফেস করে, মানে ফেস করে ইন দ্য সেন্স কি সিস্টেম মানে অ্যাকচুয়ালি এটার ব্যাপারে এইগুলোর ব্যাপারে। মানে কিডনি ট্রান্সপ্লান্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর দ্য এন্ড স্টেজ রেনাল ফেলিয়ার। এটার কোনো সন্দেহ নেই যে একটা মানুষ যার রেনাল ফেলিয়ার হয়েছে, যাকে রেনাল ফাংশনটাকে রিপ্লেস করতে হচ্ছে ডায়ালিসিস বা করে, তার জন্য সম্পূর্ণ নর্মাল জীবন ছন্দে ফিরে আসার একমাত্র রাস্তা হচ্ছে ট্রান্সপ্লান্ট। এবার ট্রান্সপ্লান্ট করার জন্য দরকার হচ্ছে একটা কিডনি, কিডনি সামবডি হ্যাজ টু ডোনেট। তো এটা তিনটে সোর্স হয়। একটা হচ্ছে মরণোত্তর অঙ্গদান, যেটারও ফার্স্ট পায়োনিয়ার ইন দিস সিটি আমি। এখন বলতে কত ভালো লাগে যে প্রত্যেক বছর আমাদের এই কলকাতা শহরেই প্রায় 20-30টার মতো অর্গান ডোনেশন হয়। 20-30টা মানে 40টা মানুষ ট্রান্সপ্লান্টের সুযোগ পায়। গণদর্পণের একটা বড় ভূমিকা আছে। গণদর্পণে একটা বিশাল ভূমিকা রয়েছিল। কিছুদিন আগে যেমন লাস্ট ইয়ার আমার দিদির আমি সেই প্রসঙ্গে আসছিলাম আর কি মৃত্যু হলো। আমার দিদির হঠাৎ করে একটা ব্রেন হেমারেজ হলো। আজকে কত ভালো লাগে যে দিদির সেই অর্গানগুলো, যে বাচ্চা মেয়েটিকে আমি ট্রান্সপ্লান্টের জন্য ডায়ালিসিস করে ট্রিট করছিলাম, আমার দিদি ওর ভেতর বেঁচে আছে। শিলিগুড়ির মেয়েটি আমাকে actually। দেখাতে তোমার আসে। মানে যখন তুমি এই সিদ্ধান্তটা নিলে আর কি মানে কি মানে হোয়াট ইজ গোয়িং থ্রু ইয়োর মাইন্ড? লুক, ইটস এ ভেরি, এটা একটা কি বলবো, একটা খুব মানে একটা দোটানা, কিন্তু কোথাও কোথাও হাত কাঁপছিল সেদিনকে? দেখো আমাদের না মানে একটা জিনিস বলতেই হয় যে আমরা উই হ্যাভ এ আলটিমেট নিজের দিদি ইয়েস, যখন নিজের দিদির শরীরের উপর সি ইজ অন দ্য ডেথ বেড, হ্যাঁ, সেখান থেকে তুমি কাঁচি চালাচ্ছ, সেটা তো একটা হয়, সেটা কিছুটা ইমোশন হয়, কিন্তু বিগার পার্সপেক্টিভে যখন আমাদেরকে সেটাকে ভাবতে সেই হয়, ইমোশনটাকে সেই কন্ট্রোল করার ইমোশনটাকে রাস্তাটা কি? এইটা আমাদেরকে শিখতে হয় ডাক্তারদের। না হলে একজন চিকিৎসক তো তার ফ্যামিলির কাউকে ট্রিটই করতে পারবে না। যে মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত জামাইবাবুকে বোঝানো, আমার ভাগ্নেকে বোঝানো, এটা খুব কঠিন কাজ ছিল। কিন্তু দে নিউ অ্যাবাউট মি বিকজ এর আগে অনেকগুলো ফ্যামিলিকে আমরা এভাবে কাউন্সেল করে, তো এই আমার মনে হয় ব্যাপারটা আমার ওই ঘটনাটা এক দুদিনের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, ইউর মানে মানে ওই সময়টা খুব ডিপ্রেস ছিল তুমি বোধহয় আমার। সেটা স্বাভাবিক। দেখো মানে যে দিদির সঙ্গে একসাথে বড় হয়েছি, অ্যান্ড শি ওয়াজ মাই মিউজিক্যাল মেন্টর। আমার গান বাজনার সমস্ত কিছু চর্চা, আমার মেয়ে আমার দিদির কাছেই গান শিখতো, সব কিছু আমার একটা অদ্ভুত বন্ডিং ছিল। পুরো ভাইফোঁটা আমি ভাবতে পারিনি যে দিদি ফোঁটা দেবে না। তো আর একমাত্র দিদি। আমার এই দিদির ভাইফোঁটার ছবিটা যখন আমার ওই পেশেন্টে আমাকে গিফট করলো, মানে আই ওয়াজ ক্রাইং অন ইট, আদার এন্ড আই ওয়াজ হ্যাপি যে শি ইজ অ্যালাইভ ইন দিস পেশেন্ট। মানে ওয়ান অফ দ্য বেস্ট গিফট ইন মাই লাইফ।